নমস্কার বন্ধুরা, মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে একটা মাছ ভাজার রেসিপি শেয়ার করব। মাছ তো আপনারা সবাই ভাজেন, আপনারা সবাই বলবেন এটার আর বিশেষত্ব কি আছে। না, এই মাছ ভাজাটা না একটু বিশেষত্ব আছে। এটা এত সুন্দর হয় খেতে, যার জন্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। চলুন দেখি এই মাছ ভাজাটা আমি কিভাবে করি। আমি এখানে 6 পিস কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন। প্রথমে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি অল্প কাঁচা লঙ্কা বাটা, লেবুর রস, আধখানা লেবুর রস করে দিয়ে দিলাম, দশ মিনিট একটু রেস্টে রেখে দিলাম। তার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি হাফ কাপ মসুর ডাল। আমার হয়তো সবটা লাগবে না, কিন্তু এটাকে গুঁড়ো করার জন্য একটু বেশি করেই নিচ্ছি। মিক্সির বাটিতে ঢেলে নিলাম, সাথে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা। আর একটু বেশিও দেওয়া যেতে পারে, তবে আমার নাতনি খাবে এই জন্য কম দিচ্ছি। আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন হয়ে গেছে। এইরকম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। ব্যাস, একটু মজে গেছে, মশলা সব মাছের ভেতরে ঢুকেছে, এই জন্য আমি খানিকক্ষণ রেস্টে রাখলাম। খানিকটা সর্ষের তেল গরম করতে বসিয়ে দিলাম। এবার এই করে রাখা যে মসুর ডালের গুঁড়োটা, সেইটা আমি এখন দিয়ে দেবো। যখন ফেলবে, আমি এখন এই ডালের গুঁড়োটা, এই যে মাছের থেকে জল টল বেরিয়েছে, সেই জল দিয়ে, আর জল দেব না, এইটা দিয়ে মাখিয়ে দেব। খানিকটা মাখিয়ে নিয়ে এবার ওপর থেকে একটু করে গুঁড়ো ছড়িয়ে দেব। দেখুন সবকটা মাছ ভালো করে রেডি করে নিয়েছি, ওপর থেকে ডাল গুঁড়ো ছড়িয়ে দিয়েছি মাখানোর পরে। আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একদম কমিয়ে নিয়েছি। মাছগুলো দেব, তারপরে আবার মাঝারি আঁচে ভাজবো আস্তে আস্তে করে। এই মাছটা যখন ভাজবেন, তখন 2 পিঠ শুধু না, 4 পিঠেই কিন্তু উল্টে পাল্টে ভাজতে হবে। ডোবা তেলে ভাজলে একরকম, আমি যেভাবে ভাজছি অল্প তেলে, অথচ 4 দিকটা কিন্তু আমি উল্টে উল্টে ভাজছি। এপিঠ ও পিঠ, আবার এই যে 2 সাইডের যে পিঠ, সেই 2 পিঠও কিন্তু আমি এইভাবে ভেজে নিচ্ছি। তাহলে ভালো মুচমুচে হবে আর টেস্টি হবে। মাছ ভাজা খাওয়ার স্টাইলটাই আলাদা। আমার মা এত সুন্দর মাছ ভাজা করতো। এখন তো মাছ ছোন না মা, যে আমার জামাইবাবু বিয়ের পর দিন মা মাছের মাথা ভাজা করে দিতে হয়। মাছের মাথা তো ভাজাটা ঠিক
মানে সেভাবে লোকে করতে পারে না। মা এত সুন্দর মানে রুই মাছের মাথা ভাজা করে দিয়েছিল যে আমারও খেয়ে বলে আমি জীবনে এরকম সুন্দর মাছ ভাজা খাইনি। মানে এত সুন্দর মাছ ভাজা করতেন মা। বেশ বেশ ঠান্ডা ঠান্ডা। শুধু অনেক কিছু আছে, তোমার করতে হবে। কি শক্ত লঙ্কা, টাটকা তো, গন্ধ বেরোচ্ছে। দারুন। আর একটু তেল দিই? না না না, একটু অনেক মাছ যাওয়ার ভাজাটা জন্য। মুচমুচে হয়েছে। হ্যাঁ, মাছ ভাজাটা তো আজকে একটু স্পেশাল করে করেছি, যেটা মাঝে মাঝে করি। দিদি কেমন লাগছে মাছ ভাজা? ও তো ফিশ ফ্রাই খেতে ভালোবাসে। হ্যাঁ, পুরীতে বেড়াতে গেছিলাম, সেখানে মাছ ভাজা আর ভাত খেতাম। সেই লঙ্কাগুলো দারুণ ছিল, সে লঙ্কা এত ঝাল। আমরা মাছ ভাজা আর লঙ্কা। তোমার গাছে লঙ্কা হচ্ছে না, ঝাল লঙ্কা? হচ্ছে, সে তুমি খেতে পারবে না ওইটুকু। মানে ধানি লঙ্কা একেবারে, সেটা হচ্ছে না, বেশি হচ্ছে না, একটা দুটো হচ্ছে। আনবো একটা, খাবে? ঠিক আছে, তুলে আনি। এই যে ধুয়ে নিয়ে এসেছি, সাইজ দেখো লঙ্কার। ঝাল ধানি লঙ্কা। খাবি তুই এই লঙ্কাটা? ধানি লঙ্কা একেবারে, গন্ধটাই জানা। মাছটা দারুণ ভাজা হয়েছে। দারুণ ছাড়া আর কিছু বলছে না, সব কিছু যা ইচ্ছা হয়েছে দারুণ হয়েছে। মারবে লাগছে, রেখে বলো আজকে খাওয়া গেল, আর কিছু খাবো না। আজকে সবজির ডালটা না দারুণ হয়েছে কিন্তু। এরপরে গিয়ে সবজির ডাল চলে? এরপরে গিয়ে সবজির ডাল চলে? হ্যাঁ, মাছ ভাজা দিয়ে সবজির ডাল খাবে তাই ভেবেছিলাম। যাও তাহলে একটু টেস্ট করি।